ভালোবাসা একটি জটিল এবং অত্যন্ত সুন্দর অনুভূতি। যখন কেউ কাউকে গভীরভাবে ভালোবাসে তখন সেই অনুভূতি সবসময় শব্দের মাধ্যমে প্রকাশ পায় না। বিশেষ করে আমাদের সমাজে বা ব্যক্তিত্বের ধরন অনুযায়ী অনেক মেয়ে আছে যারা তাদের মনের কথা সরাসরি বলতে পারে না। লজ্জা, ভয় কিংবা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তাদের মুখ বন্ধ করে রাখে। কিন্তু মন কি কখনো চুপ থাকতে পারে? অবশ্যই না। মন যখন কথা বলে তখন সেটি শব্দের চেয়ে বেশি আচরণ এবং পাগলামির মাধ্যমে নিজেকে প্রকাশ করে। আজকের এই ভিডিওতে আমি জানাবো এমন 5টি বিশেষ পাগলামি বা অদ্ভুত আচরণ সম্পর্কে, যা একটি মেয়ে করবে যদি সে আপনাকে মনে মনে গভীরভাবে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে না পারে। এই লক্ষণগুলো বুঝতে পারলে হয়তো আপনিও আপনার জীবনের সেই বিশেষ মানুষটিকে চিনতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, আপনার সামনে অস্বাভাবিকভাবে লজ্জা পাওয়া অথবা উল্টো অতিরিক্ত কথা বলা। এটি হয়তো সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে বিভ্রান্তিকর পাগলামি। মনোবিজ্ঞানে একে বলা হয় ফাইট অর ফ্লাইট রেসপন্সের মানসিক রূপ। যখন যে মেয়েটি আপনাকে মনে মনে ভালোবাসে সে আপনার সামনে এসে 2 ধরনের চরম আচরণের যে কোনো একটি প্রদর্শন করতে পারে। প্রথম ধরনটি হলো অতিরিক্ত লজ্জা ও নিস্তব্ধতা। যে মেয়েটি অন্যদের সাথে খুব হাসি খুশি এবং কথাবার্তায় দক্ষ, সে আপনার সামনে এসে হঠাৎ করেই যেন বোবা হয়ে যেতে পারে। সে আপনার দিকে তাকাতে ভয় পাবে, আপনার চোখের দিকে তাকালেই লাল হয়ে যাবে এবং কথা বলতে গিয়ে জড়িয়ে ফেলবে। এটি একটি পাগলামি, কারণ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে, ঘাম হতে পারে। সে ভাবে আমি যদি ভুল কথা বলে ফেলি তবে কি হবে। এই ভয়ে সে চুপ হয়ে যায়। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন তোমার কি অসুস্থ লাগছে, সে তাড়াতাড়ি মাথা নেড়ে না বলবে, কিন্তু বিহেভিয়ার বলবে যে সে আপনার উপস্থিতিতে অস্থির। দ্বিতীয় ধরনটি হলো অতিরিক্ত কথা বলা বা পাগলের মতো আচরণ। কিছু মেয়ে তাদের লজ্জা ঢাকতে উল্টো পথে হাঁটে। তারা আপনার সামনে এত বেশি কথা বলে, এত বেশি হাসে এবং এত বেশি জোকস করে যে মনে হয় তারা কোনো স্ট্যান্ড আপ কমেডি শো দিচ্ছে। তারা বিষয়বস্তু থেকে বিচ্যুত হয়ে অপ্রাসঙ্গিক কথা বলতে শুরু করে। এটিও এক ধরনের পাগলামি। তারা নিজেদের নার্ভাসনেস লুকানোর জন্য এই ঢাল ব্যবহার করে। তারা চায় আপনি তাদের কথা শুনে মুগ্ধ হন অথবা অন্তত তাদের উপস্থিতি লক্ষ্য করুন। এই 2 চরম আচরণের যে কোনো যদি আপনি কোনো মেয়ের মধ্যে লক্ষ্য করেন যা সে অন্য কারো সামনে করে না, তবে বুঝতে হবে সে আপনার প্রতি দুর্বল। তার মস্তিষ্ক আপনার সামনে এসে সুপারলোড হয়ে যায়, ফলে সে স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলে। এই অস্বাভাবিকতা তার গোপন ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। নাম্বার 2, অতিরিক্ত খুঁটিনাটি মনে রাখা এবং ছোট ছোট বিষয়ে অস্বাভাবিক যত্ন নেওয়া। একজন মেয়ে যখন কাউকে মনে মনে ভালোবাসে তখন তার মস্তিষ্ক সেই মানুষটির প্রতিটি ছোটখাটো বিষয় রেকর্ড করতে শুরু করে। এটি এমন এক ধরনের পাগলামি যেখানে সে নিজেও হয়তো বুঝতে পারে না যে সে কেন এতটা খুঁটিনাটি মনে রাখছে। যে মেয়েটি আপনাকে গোপনে ভালোবাসে সে আপনার প্রিয় খাবারের নাম, আপনি কোন রঙের শার্ট বেশি পরেন, আপনি কফিতে চিনি কম নাকি বেশি দেন, এমনকি আপনি গত সপ্তাহে
কোনো একটি গানের লাইন হুম হুম করেছিলেন, সব কিছু সে মুখস্থ করে ফেলবে। কিন্তু এটি শুধু স্মৃতিশক্তির বিষয় নয়, এটি তার অবচেতন মনের একটি পাগলামি। সে আপনার খুশি হওয়ার ছোট ছোট উপায়গুলো খুঁজে বেড়ায়। যখন সে দেখে আপনি তার মনে রাখা ছোট বিষয়টিতে খুশি হচ্ছেন, তখন তার মনে এক অকথ্য আনন্দ হয়। এই পাগলামির পেছনের কারণ হলো সে আপনার প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করে। এই আনন্দের নেশাতেই সে এমন পাগলামিগুলো করে যায়। সে হয়তো আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেঁটে, আপনার পুরনো ছবি দেখে আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে গবেষণা চালিয়েছে, যা বাইরে থেকে দেখলে এক ধরনের অবসেশন বা আসক্তি মনে হতে পারে, কিন্তু ভেতরে এটি শুধুই গভীর ভালোবাসা। নাম্বার 3, অযথা ঈর্ষা করা এবং আপনার অন্য মেয়ে বন্ধুদের প্রতি শত্রুভাবাপন্ন হওয়া। ভালোবাসা এবং ঈর্ষা, জেলাসি যমজ ভাই বোনের মতো। যখন একটি মেয়ে আপনাকে মনে মনে ভালোবাসে কিন্তু আপনার সাথে তার কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই, তখন তার মধ্যে এক ধরনের অস্বস্তিকর ঈর্ষা তৈরি হয়। এটি এমন এক পাগলামি যা সে নিজেও কন্ট্রোল করতে পারে না। আপনি যদি অন্য কোনো মেয়ের সাথে হাসি মুখে কথা বলেন অথবা সোশ্যাল মিডিয়ায় কারো ছবিতে লাইক দেন, তবে সেই মেয়েটির মেজাজ হঠাৎ করেই খারাপ হয়ে যেতে পারে। সে হয়তো হঠাৎ করেই চুপ হয়ে যাবে, রুক্ষভাবে কথা বলবে, অথবা আপনার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, সে সরাসরি বলবে না যে সে ঈর্ষান্বিত, বরং সে অযুক্তিযুক্ত কারণ দেখাবে, যেমন ওই মেয়েটি তো খুব অহংকারী, অথবা তোমার ওই বন্ধুটি তোমার জন্য ভালো নয়। এই পাগলামির মূল কারণ হলো নিরাপত্তাহীনতা। যেহেতু সে আপনার জীবনে অফিসিয়ালি প্রবেশ করেনি, তাই তার কোনো অধিকার নেই বলে মনে করে, কিন্তু মনে মনে সে আপনাকে তার নিজের মনে করে। তাই যখনই সে মনে করে কেউ তার জায়গা দখল করতে পারে, তখনই তার মধ্যে রক্ষণাত্মক প্রবৃত্তি জেগে ওঠে। সে হয়তো আপনার ফোন চেক করার চেষ্টা করবে যদি সুযোগ পায়, অথবা আপনার অন্য মেয়ে বন্ধুদের সম্পর্কে কানাঘুষো শুরু করবে। অনেক সময় সে নিজেই বুঝতে পারে না যে সে কেন এমন করছে। পরে যখন তার রাগ পড়ে যায়, তখন সে নিজের ওপর ক্ষেপে। কিন্তু যখনই আপনি আবার কোনো মেয়ের প্রসঙ্গ তোলেন, সেই পাগলামি আবার ফিরে আসে। এই অযৌক্তিক ঈর্ষা এবং শত্রুভাবাপন্ন মনোভাব গোপন প্রেমের একটি শক্তিশালী লক্ষণ। সে চায় না আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হন, কারণ তার মনে আপনি ইতিমধ্যেই শুধু তারই। নাম্বার 4, সবসময় কাকতালীয়ভাবে আপনার কাছে চলে আসা এবং মিথ্যা অজুহাত তৈরি করা। ওহ, আমি তো এদিকেই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। এই ধরনের কথা কি আপনি কখনো শুনেছেন? যদি কোনো মেয়ে বারবার এমন কাকতালীয় ঘটনার সৃষ্টি করে যেখানে সে আপনার সংস্পর্শে আসে, তবে বুঝতে হবে এটি কোনো কোইন্সিডেন্স বা কাকতালীয় ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত পাগলামি। যে মেয়েটি আপনাকে মনে মনে ভালোবাসে, সে আপনার রুটিন সম্পর্কে সব জানার চেষ্টা করে। সে জানে আপনি কখন অফিস থেকে বের হন, কখন জিমে যান, বা কোন ক্যাফেতে কফি খেতে পছন্দ করেন। এরপর সে ইচ্ছাকৃতভাবে সেই সময়ে সেই জায়গায় উপস্থিত হয়। কিন্তু যখন আপনি তাকে দেখেন এবং জিজ্ঞেস করেন তুমি এখানে, তখন সে এমন কিছু অযৌক্তিক বা মিথ্যা অজুহাত দেয় যা শুনলেই বোঝা যায় সে মিথ্যা বলছে। হয়তো সে বলবে আমার গাড়ি খারাপ হয়ে গেছে তাই এখানে এসেছি, অথবা আমার বন্ধু এখানে থাকে তাকে দেখতে এসেছি।
অথচ সেই বন্ধুর সাথে তার কোনো যোগাযোগ নেই। এটি একটি পাগলামি, কারণ সে বারবার মিথ্যা বলার ঝুঁকি নিচ্ছে শুধুমাত্র আপনার সান্নিধ্য পাওয়ার জন্য। সে আপনার পাশে বসে থাকতে চায়, আপনার কথা শুনতে চায়, এমনকি যদি সে কিছু নাও বলে। এই আচরণের পেছনে আছে এক গভীর আকাঙ্ক্ষা। সে আপনার জীবনের অংশ হতে চায়, কিন্তু সরাসরি বলতে পারছে না। তাই সে দৈব ঘটনার আড়ালে লুকিয়ে আপনার কাছে আসার সুযোগ খোঁজে। যখন সে দেখে আপনি তার এই উপস্থিতিতে বিরক্ত হচ্ছেন না, বরং স্বাভাবিকভাবে কথা বলছেন, তখন তার দিন সার্থক হয়। এই বারবার অ্যাক্সিডেন্টালি দেখা করার পাগলামি তার মনের গোপন ইচ্ছারই বহিঃপ্রকাশ। নাম্বার 5, আপনার সুখের জন্য নিজেকে বিসর্জন দেওয়া এবং অযথা কষ্ট সহ্য করা। সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাগলামিটি হলো নিঃস্বার্থ ত্যাগ। যে মেয়েটি আপনাকে মনে মনে ভালোবাসে, সে আপনার সুখের জন্য নিজের স্বার্থ, সময় এবং এমনকি অনুভূতিকেও বিসর্জন দিতে প্রস্তুত। এটি এমন এক পাগলামি যা বাইরে থেকে দেখলে বোকাপোনা মনে হতে পারে, কিন্তু ভেতরে এটি মহান ভালোবাসার পরিচয়। আপনার কোনো প্রয়োজনে সে তার গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আপনার সাহায্যে ছুটে আসবে। সে আপনার পছন্দের কাজগুলো করতে গিয়ে নিজের অপছন্দের বিষয়গুলোও মেনে নেয়। আপনি যদি রাত জেগে গেম খেলতে পছন্দ করেন, সেও রাত জেগে আপনার সাথে চ্যাট করবে। আপনি যদি কোনো নির্দিষ্ট ধরনের সিনেমা পছন্দ করেন যা তার মোটেও পছন্দ নয়, তবুও সে আপনার সাথে বসে সেই সিনেমা দেখবে এবং প্রশংসা করবে। এটি একটি পাগলামি, কারণ সে নিজের আইডেন্টিটি বা পরিচয়কেও আপনার পছন্দের সাথে মিলিয়ে ফেলতে চায়। সে কখনো কখনো আপনার সমালোচনা শোনে এবং চুপ থাকে, যদিও সে জানে আপনি ভুল করছেন। সে শুধু এই ভয়ে যে কিছু বললে আপনি রেগে যাবেন বা দূরে সরে যাবেন। এই অতিরিক্ত ত্যাগ এবং নিজেকে ছোট করে দেখার মানসিকতা গোপন প্রেমের একটি করুণ কিন্তু সুন্দর দিক। সে চায় না আপনি কোনোভাবেই অস্বস্তি বোধ করুন। এই পাগলামিগুলোকে চিনুন এবং মূল্য দিন। ভালোবাসা সবসময় গোলাপ ফুল আর চকলেট দিয়ে শুরু হয় না। অনেক সময় এটি শুরু হয় এমন কিছু অদ্ভুত, অযৌক্তিক এবং পাগলামিফুল আচরণের মধ্য দিয়ে, যা আমরা সহজেই উপেক্ষা করে যাই। এই 5টি লক্ষণ অতিরিক্ত খুঁটিনাটি মনে রাখা, অস্বাভাবিক লজ্জা বা কথা বলা, অযথা ঈর্ষা, কাকতালীয়ভাবে উপস্থিত হওয়া এবং নিঃস্বার্থ ত্যাগ, এগুলো কোনো সাধারণ বন্ধুত্বের লক্ষণ নয়। এগুলো হলো সেই গোপন আগুনের ছোঁয়া যা মনের গভীরে চলছে। যদি আপনি লক্ষ্য করেন যে আপনার আশেপাশের কোনো মেয়ে এই আচরণগুলো করছে, তবে একবার থামুন এবং চিন্তা করুন। হয়তো সে বছরের পর বছর ধরে আপনাকে মনে মনে ভালোবাসছে, কিন্তু বলার সাহস পাচ্ছে না। তার এই পাগলামিগুলো আসলে তার মনের কান্না এবং ভালোবাসার আর্জি। জীবনে এমন মানুষ পাওয়া দুর্লভ, যারা কথা না বলেও এতটা যত্ন নেয়। তাই যদি আপনিও তার প্রতি সামান্যতম ভালো লাগা অনুভব করেন, তবে তার এই পাগলামিগুলোকে উপেক্ষা করবেন না। তাকে বুঝতে সাহায্য করুন, তাকে নিরাপত্তা দিন এবং হয়তো একটি ছোট্ট কথা দিয়ে সেই গোপন ভালোবাসাকে একটি সুন্দর সম্পর্কে রূপ দিন। কারণ প্রকৃত ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন, কিন্তু তা চিনতে পারা আরও কঠিন। এই পাগলামিগুলোই হয়তো আপনার জীবনের সেরা গল্পটির শুরু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধু ও প্রিয়জনের কাছে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন
এবং এমন হৃদয় ছোঁয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।